আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালো কোট পরে চলে এসেছি, কিছু করার নেই, কর্মস্থল থেকে ডিরেক্ট এসেছি। আজকে আমি এসেছি এই ধর্ণা মঞ্চে, প্রথমবার কোনো মঞ্চে, আমি কোনো মঞ্চে যাই না। আমার নাম তুহিন শাবনাম। আমি 42 দিন জেল খাটা নওশাদ সিদ্দিকীকে দেখেছি বাড়িপুরে, আর আজকে এই ধর্ণা মঞ্চে নওশাদ সিদ্দিকীকে দেখছি। আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না, সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না। আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি। আচ্ছা, আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো, এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো, সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি? আমারও এসেছে। আজকে তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ, যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে, সেই ধর্ণা মঞ্চে আমি নওশাদ সিদ্দিকী, মানুষ নওশাদ সিদ্দিকীর জন্য, ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আমি এসেছি। আমি তুহিন শাবনাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম। পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকবো। আমার এখন নওশাদ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন, তিনি ভাইজানের কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সেই নওশাদ সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো। আইডি বিষয়ে আমি তেমন কিছু বলবো না। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান পরতে পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন। আইনজীবী হিসাবে আমি মুগ্ধ। তো যাই হোক, আজকে আমরা জানি এশায়াত থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খেলানো আন্দোলন, এই আন্দোলনের বিরুদ্ধেও আমি একটা বার্তা এখানে দিয়ে যাব। सभी का खून शामिल है इस मिट्टी पे, किसी का बाप का थोड़ी है हिंदुस्तान। আমার এই বক্তব্য আমি এখানেই শেষ করব। সবাই সঙ্গে থাকুন।